বর্তমানে আমের সিজন চলছে আর বাচ্চারা কিন্তু আম খেতে খেতে বোরিং হয়ে গেছে। আর এই বোরিংতা দূর করার জন্য চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা পাকা আমের মধ্যে 2টো ডিম দিয়ে দেখুন কতটা মজার একটা রেসিপি তৈরি হয়ে যায়। আশা করছি আপনারা যারা কখনো কোনোদিনও খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই রিভিউ দিবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু হলেও উপকারে আসবে। আর এই রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আর সন্ধ্যার নাস্তা হলে তার কোনো কথাই নেই। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন 2টো পাকা আম নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন হাতের সাহায্যে এভাবে বিচি থেকে আমের যে পিউরিটুকু সেটুকু আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন যে যতটুকু বানাবেন ততটুকু পরিমাণে আম নিয়ে নেবেন। আর এই রেসিপিটি তৈরির ক্ষেত্রে কিন্তু অনেকটা টিপস মাথায় রাখতে হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা টিপসগুলো জানতে পারবেন। আমি হাতের সাহায্যে একটু কষলে নিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের মধ্যে বেশ কিছু পরিমাণে হচ্ছে আঁশ যুক্ত আছে, আঁশ আছে, যার কারণে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের আমগুলোতে আঁশ থাকবে না, রূপালি হতে পারে, অন্যান্য আমের মধ্যে কিন্তু আঁশ থাকে না, তো সেগুলো আপনারা হাতের সাহায্যে এরকম চটকেই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হবে। তো এই আমটা যেহেতু আঁশ ছিল আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করে নেওয়ার কারণে কিন্তু এটার মধ্যে কোনো রকমই আঁশ নেই। আর দেখে বুঝতে পারছেন পিউরিটিও কিন্তু একেবারে সুন্দর মিহি হয়ে গেছে, কোনো রকমের আঁশ নেই। তো দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা 2টো আমের ক্ষেত্রে 2টো ডিমই পারফেক্ট, 2টো ডিম দেওয়ারই চেষ্টা করবেন। আর ডিম 2টো দিয়ে এখন ফেটিয়ে নিতে হবে ভালো করে, যাতে করে আম আর ডিম একবারে সম্পূর্ণভাবে মিশে যায় একে অপরের সাথে। তো একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, তা নাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর এখানে এই যে 1 চিমটির মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমের দিয়ে নেবেন। আর আমে যেহেতু মিষ্টি থাকে যার কারণে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেই হয়, কারণ আমের মিষ্টিটাই কাভার করে যায়। সব কিছু দিয়ে এই যে চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন একবারে কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। আপনারা ধাপে ধাপে এরকমের একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন, একবারে দিলে কিন্তু সুন্দরভাবে মিশানো হবে না। তো এভাবে মিশিয়ে নিয়েছি, তেলও কিন্তু পুরো আমের সাথে মিশে গেছে। একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু এই পিউরিটুকু বেশ সুন্দর আসবে। তো দিয়ে দিয়েছি 2 চামচের মতো গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে, আর খেতে সেই মজা হবে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে লিকুইড দুধ দেওয়া যাবে কিনা। আসলে আমটা যেহেতু এমনিতেই পানি ছেড়ে দিয়েছে, চিনি দেওয়ার কারণে আরও বেড়ে গিয়েছে, পাতলা হয়ে গেছে, তো এখানে লিকুইড দুধের জায়গায় গুঁড়া দুধটাই বেস্ট। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। ময়দাটা দিয়ে এখন আবার আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে সাধারণ যে প্যানকেকগুলো বানাই সেখানে কিন্তু ডিম, দুধ আর তেল দিয়ে ময়দার সাথে এই মিশ্রণটা তৈরি করি, তো সেটা কিন্তু একটু পুরু হয়। তো এখানে আম যেহেতু পানি ছেড়ে দেয়, আমের মধ্যে একটা নিজস্ব রস আছে, আর চিনি দেওয়ার কারণেও যেহেতু আরেকটু লিকুইড বাড়ে, যার কারণে আপনারা এখানে নর্মাল যে প্যানকেক তার থেকে এখানে একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন, তা নাহলে কিন্তু একবারে নরম হবে, তখন উল্টাতেও সমস্যা হবে, আর খেতে গেলেও দাঁতে বেঁধে যাবে, ভালো লাগবে না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আম দিয়ে যদি আপনারা প্যানকেক বানাতে যান তাহলে কিন্তু নর্মাল প্যানকেকের তুলনায় ময়দা বা আটাটা একটু বাড়িয়ে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে আপনার প্যানকেকটা কিন্তু পারফেক্ট আসবে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা দিয়ে দিয়েছি। আর নর্মাল প্যানকেকে কিন্তু আমরা সাধারণত ফ্রাই প্যানে তেল ইউজ করি না, আর এটা যদি তেল ইউজ না করি হালকা একটু তেল দিতেই হবে, তা নাহলে কিন্তু উল্টানো যাবে না, উল্টাতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। আমি কিন্তু এখানে এই যে লিকুইডের মধ্যেও কিন্তু তেল দিয়েছি, খেয়াল করেছেন, তারপরেও কিন্তু এখানে তেল না দিলে উল্টানো যাচ্ছিল না। আপনারা এই টিপসগুলো মাথায় রাখলে বা খেয়াল রাখলে আপনাদের এই যে ম্যাঙ্গো প্যানকেক বা আমের প্যানকেক যাই বলি না কেন খুব সুন্দর হবে। আপনারা এই নিয়মটা ফলো করবেন। আপনারা যদি একেবারে নর্মাল যে প্যানকেকের মতো যদি বানাতে যান তাহলে কিন্তু আসলেই অনেক সমস্যায় পড়তে হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমরা সাধারণত নর্মাল প্যানকেক বানানোর সময় হয় কি তেল দেই না, প্লাস ময়দাটা
একটা পারফেক্ট মেজারমেন্টে দেই, বাট এখানে আমের পিউরিটা যেহেতু লিকুইড, যার কারণে হচ্ছে এখানে ময়দাটা একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু প্যানকেকগুলো নরম, সফট, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা বেশ পছন্দ করবে। আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।